হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো চলে এসেছি রথযাত্রা উপলক্ষে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমার বিয়ে হয়েছে প্রায় 3 বছর। তো 3 বছরে প্রত্যেকটা বছরই আমি দেখেছি যে আমার শ্বশুরবাড়ির এলাকায় প্রতিবারই এরকম বিকেলবেলাতে দুটো করে রথ যায়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো গেছে, রথের দড়িও টেনেছি মেয়েকে নিয়ে, প্রসাদও নিয়েছি। তো যাই হোক, খুবই ভালো লাগে। অপেক্ষাই করছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আর ওর জেম্মার সাথে এই গল্পটাই করছিলাম যে প্রতি বছর এখান দিয়ে জানো তো রথ যায়, কিন্তু এখনও তো যাচ্ছে না, তবে নিশ্চয়ই যাবে। তো বলতে বলতেই আর কি দেখো, রথ চলে যাচ্ছে। আমি তো এক প্রকার ভেবেই নিয়েছিলাম হয়তো বৃষ্টির জন্য আমাদের পাড়াতে হয়তো এবার আর রথ বের করবে না। তো দেখো, ঠাকুর চাইলে কি না হয়। তো সময় মতো বৃষ্টিও থেমে গেছে, আর রথও আমরা দেখতে পেয়েছি। তো রাতের বেলাতে দেখো, মাম্মামের বাবা আমাদেরকে নিয়ে চলে গেছে রথ দেখতে। বলেছিলাম যাব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মেয়ে যেহেতু জেগেছিল, তো বাবা মেয়েকে রথ দেখাবেই, আর কোথায় যাবা, যেমন বলা তেমনই কাজ। তো একদম মেয়ে আর আমাকে নিয়ে চলে গেছে রথ দেখতে। আর মেয়ে তো এত লোকের ভিড়ে পুরো ঘাবড়ে গেছে, কেঁদে কেটে একসা। তোর বাবা বললো আমি ওকে নিয়ে ফাঁকা জায়গায় দাঁড়াই, তুমি এসো। আর মেয়ে জানো তো, একটা জিনিস আমি দেখেছি ওর, আমি আগের ভিডিওতেও বলেছি কিন্তু, যে ও আমার সাথে সব সময়তেই থাকে, কিন্তু ওর বাবাকে পেলে ও কিন্তু আমাকে ভুলে যায়। মানে দেখো, মেলাতে দেখো, ওর বাবাই ওকে নিয়েছিল, ওর একবারও মনে হয়নি যে মামামের কাছে আসি বা কিছু, সেরকম কিচ্ছু না। আর তারপরে তো আমি আগের বছরে রথ দেখতে পাইনি, আগের বছরে ও পেটে ছিল, আর এই বছর ওকে নিয়ে দেখছি, তাহলে কতটা মানে ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে, কি আর বলবো। তো যেটা বলছিলাম যে মেয়েরা হয়তো একটু বাবার প্রতি হয়তো একটু বেশিই টান থাকে, আমাদেরও যেরকম বাবার প্রতি একটু বেশি টান, তো আমার মেয়ের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি, ওরও একটু বাবার প্রতি বেশিই টান। তো দেখো, একটুখানি মেলা ঘুরেছিলাম, তারপরে দেখো ওর জন্য দু একটা খেলনা নিয়ে এখানে বসেছিলাম এগরোল নিতে। তো বলল বসে আর খাবো না, চলো বাড়ি গিয়েই খাবো, আর অনেকটা রাত হয়ে গেছিলো, আর মাম্মামের ঘুম পেয়ে যাচ্ছিলো। তো দেখো গাড়িতে উঠেও গেছি, আর দেখো হাই তুলছিল। আর আমাদের মেলার দূরত্ব, আর বাড়ি থেকে মেলার দূরত্ব মানে বেশি কিন্তু নয়, খুব কাছেই, তা গাড়িতেই চলে যাওয়া যায়। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি কিন্তু। তো বন্ধুরা, মেলা থেকে আসার পরে কোনো ভিডিও আর করা হয়নি, জানি না এই রথের ভিডিও কবে পোস্ট হবে, মনে হয় উল্টো রথে গিয়ে পোস্ট হবে। তো কী আর বলবো। তো এখন বিকেলবেলাতে একটু মামামকে নিয়ে ঘুরছি, বৃষ্টির জন্য তো বেরোতেই পারি না। তো যাই হোক, আজকে দেখছি আকাশটা মেঘলা আছে, আবার পরিষ্কারও আছে। তো এই ঘরটা তালা দিয়ে দিলাম, যদি মনে না থাকে পরে, তো তার জন্য তালা দিয়ে এখন একটু মামামকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। আর এখানে আমাদের বিচুলির বস্তাটা আছে, এখানে হেলান দিয়েছি, আর সেটাতেই ওর নজর পড়েছে। তো আর এই দেখো মাম্মাম। মেলা থেকে কি কিনেছো দেখিয়েছো তুমি মিমি পিপিদের? তো মেলা থেকে বেশি কিছু কিনিনি, ওর জন্য দু একটা খেলনা কিনেছি। তারপরে হচ্ছে আর বেশি তো ঘোরাঘুরি করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু মেয়ে নিয়ে গেছি, চলে এসেছি, তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি এসেছি, এই আর কি। আর ভিডিও করা হচ্ছে না। কিছু বলছো? করা হচ্ছে না, জানি না, যেটা আর কি বলছিলাম যে এই রথের ভিডিও উল্টো রথে গিয়ে পোস্ট হবে হয়তো। তো দেখো আমার মাম্মাম কাকে বলো তো আয় আয় করছে, ওই সামনে গরুগুলো আছে ওদেরকে বলছে আয় আয় মাম্মাম। তো তোমার দেখো দেখো একটা, দেখো আমি অনেক কিছু আমার মাম্মাম শিখেছি জানো তো। তো দেখি তোমাদেরকে বলে নাকি, বললে ভাবো গুড গার্ল, আর না বললে ভাবো ব্যাড গার্ল। মাম্মাম, তোমার হচ্ছে তোমার বাবার যে টোটো গাড়িটা, সেই টোটো গাড়িটা কোথায়? হ্যাঁ, আমি জানি তো বলবে না, এখন ভিডিও অন করেছি না। তোমার বাবার টোটো গাড়ি কোথায়? আঙুল দিয়ে দেখিয়ে দাও টোটো গাড়িটা কোথায়। বলো টোটো গাড়িটা কই? ও ওইদিকে তাকিয়ে আছে, টোটো গাড়িটা ওইদিকে আছে, কিন্তু আঙুল দিয়ে দেখায় জানো এখন সব কিছু। ওই দেখো, দেখেছ টোটো গাড়িটা কোথায়? ওইদিকে, উরি বাবা। আর ঠিক আছে, তোমার জেম্মা বাড়ি কোনটা? তোমার জেম্মা বাড়ি কোনটা? ওইটা জেম্মা বাড়ি, দেখেছো? ওকে যদি বলি তোমার বাবা কোনটা, তোমার দাদু কোনটা, সব আঙুল দিয়ে দেখাই। একটু একটু করে বড় হচ্ছে, আর একটু একটু করে শিখছে, আর কী যে ভালো লাগছে ওর এই জিনিসগুলো, কি বলবো। ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো যাই হোক, মামা মামার মান সম্মানটা রেখেছে, দেখিয়েছে, এটাই আর কি অনেক আমার জন্যে। ওকে যখনই বলি মাম্মাম জেম্মা বাড়ি কোনটা, মাম্মাম টোটো গাড়ি কোনটা, বাবা কোনটা, দাদু কোনটা, ঠাম্মি কোনটা, ও সব দেখিয়ে দেয়। কি ভালো লাগে কি বলবো। তাহলে তুমি গুড গার্ল, ঠিক আছে? তো চলো এদিকে আসো, এদিকে দাঁড়াও, একটু বাব্বা বাব্বা বলো তো, বাব্বা বাব্বা। দেখো মিটমিট করে হাসছে। কি, হ্যাঁ আঙুল দিয়ে কী দেখাচ্ছ বলো? বলবে না, এখন মুড নেই, এখন এই যে এখানে দেখেছে না বস্তাটা ফুটো আছে, ওখান দিয়ে বারবার ইয়ে করবে।
তো যাই হোক, চলো এখন মাম্মামকে নিয়ে একটু ঘুরি, ওরও একটু মাইন্ডটা ফ্রেশ হবে, ভালোও লাগবে আর আমারও ভালো লাগবে। আর এতক্ষণ জানো তো কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলে একটু ফ্যানের হাওয়া খেয়ে দেন চলে আসলাম বাইরে। চলো এখন আমরা ঘোরাঘুরি করবো। আর ওই দেখো ওইদিকে গরুগুলো ছিল, তাই মাম্মাম আয় 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 করছিল। তারপর দেখো তোমরা, আমার বাবা আর মা দীঘায় গেছিলো, আর দীঘা থেকে আমার মাম্মামের জন্য অনেক কিছু এনেছিল, আর তার মধ্যেই দোলনাটা একদম অন্যতম। তো এখানে দেখেছিল, বাবা বলেছিল যে কিনবো, তো সেটা আর কিনতে পারিনি, দিয়ে দীঘায় দেখেছে না কিনে আর ছাড়বে না। তো দেখো সেই দোলনাটাই আর কি আমাদের বারান্দাতে বাঁধা হয়েছে, আর ওর দাদু দোল দিচ্ছে আর ও চুপ করে আছে, আর যেই দোলনাটা যে বন্ধ করছে না, ও তখন কান্না করে উঠছে। কি বলবো, কত বোঝে, আর এই দোলনায় এখন ঘুমাবে, এখানেই খাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা।